আসসালামু আলাইকুম। আমি কিন্তু সন্ধ্যার নাস্তার প্রিপারেশন নিয়ে নিচ্ছি। এখানে আজকে বানিয়েছি কিন্তু আমি নুডলস। তো এখানে নুডলসের জন্য আমি কিন্তু স্প্যাগেটি নুডলসটা ব্যবহার করেছি। প্রথমে কিন্তু আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি, তারপরে দিয়েছি আমি অর্ধেক ক্যাপসিকাম আর অর্ধেক গাজর। তারপরে দিয়েছি আমি এখানে পেঁয়াজের কলিটা দিয়েছি, তারপরে দিয়েছি টমেটোটা দিয়ে এখন আমি কিন্তু সবগুলো ভেজিটেবল একসাথে মিক্স করে নিব। আজকে কিন্তু আমি মিক্সড ভেজিটেবল এবং চিকেন এগ সব কিছু মিক্স করে আজকে স্প্যাগেটিটা বানাচ্ছি। বাচ্চারা সবজি খেতে চায় না, তাই কিন্তু এই ট্রিক্সটা আমি ফলো করেছি। তো এখানে কিন্তু আমি লবণ দিয়ে তারপরে এখানে চিকেন এড করে দিয়েছি। চিকেনটা দিয়ে আমি নেড়েচেড়ে নিচ্ছি। বাচ্চাদের খাওয়াতে হলে অনেক ট্রিক্স কিন্তু আমার করতে হয়। তো নুডলসের সাথে সবজি দিলে কিন্তু খেয়ে নেয়, মাঝে মাঝে আবার বেছে বেছে ফেলেও দেয়। তো এখানে কিন্তু সবগুলো সবজি আমি মিক্স করে ভালোভাবে দেখেন কষিয়ে নিয়েছি। আর দিয়েছিলাম আমি কাঁচামরিচ, অল্প একটু কাঁচামরিচ দিয়েছি, যেহেতু বাচ্চাদের জন্য রান্না করা, ওদের ঝাল লাগে। তো এখানে তারপরে আমি দিয়েছি নুডলসের মশলাটা, আর দিয়েছি আমি আরেকটা মশলা দিয়েছি যেটা আমার ঘরে সবসময় থাকে, সিজনিং মশলা। এই মশলাটায় কিন্তু আদা, রসুন, তারপরে আরও কিছু মশলা মিক্স থাকে। তো ওই মশলাটা কিন্তু আমি প্রায়ই সব নুডলস, পাস্তা বা ম্যাকারনি সব কিছুতেই ইউজ করি। তারপরে এখানে কিন্তু আমার নুডলসটা আমি দিয়ে দিয়েছি। দিয়ে আমি এখন কিন্তু ভালোভাবে নেড়ে ছেড়ে নেব। নুডলসটা আমি ভালোভাবে ঝরঝরে করে নেব। আমি কিন্তু সবসময় নুডলসটা ঝরঝরে রাখার চেষ্টা করি। এটা কিন্তু সিদ্ধ করার উপরে ডিপেন্ড করে আপনি কিভাবে নুডলসটা রান্না করছেন। আমি কিন্তু পরিমাণ মতোই সিদ্ধ করে নিয়েছি, নরম করে নেই আবার শক্তও করে নেই। তো দেখেন আমার নুডলসটা কিন্তু অনেক ঝরঝরে হচ্ছে। আর এখানে আমি অ্যাড করেছি সয়া সসটা দিলে কিন্তু ফ্লেভারটা বেড়ে যায়। সয়া সস দেওয়ার পরে এখানে আমি অ্যাড করেছি ডিমটা কিন্তু আমি গ্রেট করে তারপরে অ্যাড করছি। দেখেন ডিম অ্যাড করার পরে আমি ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। আজকে কিন্তু বলেছি আমি যে চিকেন আর এগ দুটোই আমি মিক্স করে ভেজিটেবল নুডলসটা রান্না করছি। তো আপনাদের কাছে আমার এই নুডলস রান্না কেমন হয়েছে, কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না।